আজকের বাংলাদেশের নারীদের ইতিহাস আপনারা মনে হয় শুনেছেন, জেনেছেন। আমাদের উত্তরবঙ্গের কুড়িগ্রামে একটা ফ্যামিলি বিবাহ উপযুক্ত বালেগা একটা মেয়েকে রাত্রি 2:30 থেকে 3টা বাজে ঘুম থেকে জাগ্রত করল। এই কাজে অংশ নিল তার গর্ভধারিণী মা, জন্মদাতা বাবা এবং চাচি। তিনজনে মিলে রাত্রি 3টা বাজে মেয়েটা স্বাভাবিকভাবেই বাবার বাসায় শুয়ে আছে, জীবন্ত এভাবেই বেড়ে উঠেছে, ওর তো কোনো চিন্তা নেই, টেনশন নেই। ঘুম থেকে তাকে অতর্কিত জাগালো, ওর চোখে মুখে ঘুম। ওকে ঘর থেকে বের করে নিয়ে আসলো। ও বলে, আমাকে কই নিয়ে যাও, আমার ঘুম পাচ্ছে। ওরা কিচ্ছু বুঝতে দিল না। এক পর্যায়ে বাড়ির ভিতর থেকে বের করে বাড়ির বাহিরে নিয়ে গেল। তখনও চোখে মুখে ঘুম, চোখটা খুললেও তখনও ওর মাথা খুলেনি। ও যদি কিঞ্চিত বুঝতে পারতো আমাকে নির্মমভাবে খুন করবে আমার গর্ভধারিণী মার জন্মদাতা বাবা, তাহলে রাত্রিকালীন একটু দৌড় দিলেই আত্মরক্ষা হতো, পারত সে। কিন্তু সে তো ভাবতেই পারে নাই, কারণ এই বর্বরতা তো জাহেলি যুগেও ছিল না। ভাববে কি করে? একটা পর্যায়ে এই মেয়েটাকে বাবা মা চাচি তিনজনে মিলে প্রতিপক্ষের জমির ভিতরে নিয়ে গেল রাত্রি 3টা বাজে। ভুট্টার জমিতে নিয়ে রড দিয়ে তার মাথায় আঘাত করে নির্মমভাবে বাবা মা এবং চাচি তিনজনে মিলে তাকে খুন করে প্রতিপক্ষের জমিতে রেখে আসে। সকালবেলায় জমিতে লাশ, পুলিশ আসলো, লাশ উদ্ধার করা হলো। পুলিশের সন্দেহের তীর তার ফ্যামিলির দিকে। একটা পর্যায়ে প্রথম তার চাচিকেই অ্যারেস্ট করা হলো। চাচি তো আর কিলার খুনি না, সে তো ইত্তেফাকি এই খুনটা করেছে, সে তো ক্লিয়ার খুনি না। প্রথম চান্সে জিজ্ঞাসাবাদে অকপটে স্বীকার করে ফেলল, হ্যাঁ, এই খুনের সাথে আমি জড়িত ছিলাম, তবে এর মাস্টার মাইন্ড এবং প্রথম এ কাজটা করেছে তার গর্ভধারিণী মা আর বাবা। গর্ভধারিণী মা শুধুই প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য তার গর্ভের সন্তান, যুবতী কন্যা সন্তানকে নির্মমভাবে হত্যা করল। এই একটা ঘটনাই বাংলাদেশে নয়, সোশ্যাল মিডিয়ায় তাকায় দেখেন, এখন মাঝে মাঝেই মায়ের পরকীয়ার বলি হচ্ছে তার গর্ভের সন্তান। মায়ের পরকীয়ার বলি। বলুন তো দেখি, জাহেলি যুগে মা কর্তৃক তার সন্তানকে হত্যার মতো বিভৎস, ভয়ঙ্কর, লজ্জস্কর ইতিহাস ওই যুগেও রচিত হয় নাই। এবং এটাই বাস্তবতা। ফেসিবাদকে বিদায় করলেই আমরা অপরাধ মুক্ত, সুষম, সুন্দর, ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র পাব, এটা এত সহজ না। অপরাধ মুক্ত দেশ, রাষ্ট্র, সমাজ গঠনে কোরআনে পাকের ফর্মুলা পদ্ধতি ছাড়া অতীতে কখনো হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না, আমাদের দেশেও সম্ভব। অথচ আমরা তো অপরাধ মুক্ত সমাজ চাই, রাষ্ট্র চাই, দেশ চাই। কোন পথে অগ্রসর হলে আমাদের এই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, সেই বিষয়টাকেই আপনাদের খেদমতে উপস্থাপন করার জন্য কোরআনে হাকিমের নির্ধারিত আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। আয়াতে কারিমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি মেসেজ দিলেন, কি অর্ডার করলেন, আমরা কোরআনে পাকের তিলাওয়াতকৃত আয়াতে কারিমার তর্জমা শুনলেই বুঝতে পারব। তিলাওয়াতকৃত আয়াতে কারিমাতে রব্বুল আলামিন একটা অর্ডার দিয়েছেন, দুইটা মেসেজ দিয়েছেন। অর্ডারটা কি আর মেসেজ দুইটা কি? কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু, তোমরা ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ বলেন, ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনের ভয়ে
যেদিন তোমাকে আল্লাহর কাছে রিটার্ন ব্যাক পাঠানো হবে। এতটুকুনের তর্জমার দ্বারায় আমরা একটা ওয়ার্ডার, একটা মেসেজ বুঝে ফেলেছি। সেটি হলো আল্লাহ পাক আমাদেরকে তাকওয়া অর্জন করতে অর্ডার করলেন, সাথে সাথে মেসেজ দিলেন তোমাদের প্রত্যেককেই আমার কাছে রিটার্ন ব্যাক আসতে হবে। এরপরে আল্লাহ পাকের কাছে উপস্থিত হলে কি হবে? সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত। প্রতিটি প্রাণী তার জীবনের সঞ্চিত অর্জিত সব কিছু পুরাপুরি পেয়ে যাবে। ওয়াহুম লা ইউযলামুন, কাউকে কিঞ্চিত মাত্রা জুলুম করা হবে না। মুহতারাম হাজিরিন, খুব ঠান্ডা মাথায় কথাটা একটু বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের সর্বশেষ আয়াতে আমাদেরকে যে অর্ডারটা দিলেন তাকওয়া অর্জন করবার জন্য, এই তাকওয়া এত বড় কি বস্তু যে কোরআনে পাকের নুজুলের ইখতিতামে এই অর্ডার দিয়েই শেষ করা হলো। এই বিষয়টাকে সঠিকভাবে সুন্দরভাবে বুঝতে চাইলে আমাদেরকে একটু বর্তমান পৃথিবী, আমাদের দেশের হালচাল পেশ করলে এরপরে পরবর্তী সময়ের অবস্থা এবং তার প্রতিকারের বিষয়টা তুলে ধরলেই আমাদের কাছে আমরা আমাদের আকাঙ্ক্ষা প্রতিফলনে আমাদের করণীয় কি এটা স্পষ্ট হবে ইনশাআল্লাহ। প্রথমেই আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষ সাধনের এ যুগে পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয়। বিলখুসুস এই ছোট্ট যন্ত্রটা যার কাছে আছে, সে যদি এটা ব্যবহারে এক্সপার্ট হয়ে থাকে তাহলে যেন তামাম দুনিয়াই তার কাছে আছে। যেমন আমি যদি এখন আপনাদের এই চেয়ার ছেড়ে পিছনে গিয়ে আমার ইচ্ছা জাগে এই মুহূর্তে আমেরিকার হোয়াইট হাউসের সামনের রোডটা কি জ্যাম আছে না ইজি, আমি ইচ্ছা করলে স্টেজের পিছনে গিয়ে নির্ধারিত অপশনে ঢুকলেই আমি এখানে বসে হোয়াইট হাউসের সামনের রাস্তার কন্ডিশন জানতে পারব। আমার যদি দিলের ভিতরে ইচ্ছে করে এই মুহূর্তে মাতাফে কি পরিমাণে জ্যাম আছে, মানুষ কি পরিমাণে তফরত, এটা দেখতে চাইলে আমাকে সুদূর হারাম পর্যন্ত যেতে হবে না। আমি যদি এখন 3 মিনিটের জন্য ওয়াজ বন্ধ করি, আমার হাতের এই জিনিসটার ভিতরে নির্ধারিত অপশনে ঢুকি, আমি জানতে পারবো, দেখতে পারবো এই মুহূর্তে মাতাফের কন্ডিশনটা কি। আমার যদি কোনো বিষয় জানতে ইচ্ছে করে, যেই সাবজেক্টের বই আমার কাছে নেই, দারুল উলুম দেওবন্দে দেখে এসেছি সেন্ট্রাল লাইব্রেরিতে, আমি এখান থেকে ইচ্ছা করলে দারুল উলুম দেওবন্দের সেন্ট্রাল লাইব্রেরির ওই কিতাবটা মোতালা করার মতো সুযোগ আমার আছে, যেতে হবে না সেখানে। সঙ্গত কারণেই তথ্য প্রযুক্তির কারণে আজকের পৃথিবীর বিশালতা একদম সংকুচিত শর্ট হয়ে এসেছে। যার কাছে এই যন্ত্র আছে তামাম দুনিয়ায় তার কাছে আছে, সে যদি এটা ব্যবহার করার যোগ্যতা রাখে। সঙ্গত কারণে আজকে তামাম পৃথিবীতে কোনো ঘটনা দুর্ঘটনা ঘটলে বাড়ির পাশের মানুষ জানার আগে 1000 কিলোমিটার দূরের লোকগুলো আগে জানতে পারে। একটা মিসাল দিলে আপনাদের কাছে বিষয়টা ওয়াজাহাত হবে। এমনও কিন্তু হয়, কুমিল্লা শহরের ভিতরে আপনি দোকান করছেন, মেন রোডে 10 মিনিট আগে আল্লাহ না করুক এক ভয়াবহ অ্যাক্সিডেন্ট, 3-4 জন মানুষ মারা গেছে। অনেক সময় এমন হয় আপনার ভাই আমেরিকা থাকে, কানাডায় থাকে, সেই আপনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে, ভাই কিছুক্ষণ আগে যে অ্যাক্সিডেন্ট হলো রোডে 4-5 জন লোক মারা গেছে, কোথাকার জানেন নাকি? সে কানাডা থেকে খবর পেয়েছে, আমেরিকা থেকে খবর পেয়েছে, আপনি এই
এই শহরের ভিতরে দোকানদারি করছেন, আপনার কাছে খবর নেই। আপনার ভাই বলার পরে আপনি জানতে পারছেন। এই তথ্য প্রযুক্তির উৎকর্ষ সাধনের কারণে আজকে তাম পৃথিবীর অবস্থা, হালচাল প্রতিটি মানুষের কাছে কিছু না কিছু ধারণা আছে। যেই ধারণাটুকু আপনাদের আছে তা থেকে আপনারা আমাকে রিপোর্ট করেন, দিন যত গড়তেছে পৃথিবী তত শান্ত হচ্ছে না অশান্ত হচ্ছে? অশান্ত। এই অশান্ত পৃথিবীর অশান্তি কি শুধুই ভিন্ন দেশে, না আমাদের দেশেও? আমাদের দেশে অশান্তি শুধু রাজনৈতিক এরিয়াতে না, শুধু সামাজিক এরিয়াতে না, অশান্তির দাবানল এখন খুব গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় এদেশের প্রায় ম্যাক্সিমাম মানুষের ঘরে ঘরে অশান্তির দাবানলের লেলিহান শিখা। গভীরভাবে লক্ষ্য করে দেখবেন এদেশে খুব কম পার্সেন্ট গার্ডিয়ান আছে যারা 24 ঘন্টার সময়টাকে নিশ্চিন্তে নিরাপদে কাটাইতে পারে। ম্যাক্সিমাম মিয়া মিয়া বলা যায় প্রত্যেকটি গার্ডিয়ানের জেহেন নিঃসন্দেহে কোনো টেনশন, কোনো পেরেশান, নানাবিধ কোনো শঙ্কায় আক্রান্ত থাকে। আরো দুঃখের সাথে বলতে হয়, দিন যত গড়তেছে আমাদের দেশে অপরাধের প্রবণতা নতুন থেকে নতুন রূপ ধারণ করতেছে। এমনও কিছু অপরাধ 24-এর পরবর্তী নতুন বাংলাদেশে সংগঠিত হলো, যেই অপরাধের কথা স্মরণ করলে লজ্জায় মাথা হেঁট হয়ে যায়, জাহেলি যুগের বর্বরতাকেও হার মানিয়ে দিয়েছে। আপনারা লক্ষ্য করেছেন, কেবলই মাত্র শুধুমাত্র প্রতিপক্ষ অথবা চাঁদাবাজির কারণেই নির্মমভাবে একজন মানুষকে পাথর দিয়ে হত্যা করা, তার মাথা মুখকে থেতলে দিয়ে এরপরে তার ডেড বডির উপরে লাফালাফি করে নেচে আনন্দ করা, এটা তো জাহেলি যুগের বর্বরতারই শামিল। শুধু তাই নয়, সারা জীবন পড়লাম কি, পড়াইলাম কি, দেখলাম কি, শুনলাম কি, আজকে নতুন বাংলাদেশে দেখছি কি? আমরা প্রত্যেকেই জানি জাহেলি যুগের বর্বরতার ভিতরে একটা এটাও ছিল, বাবা কর্তৃক কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করা। কিন্তু সেই জাহেলি যুগে আরো একটা স্বর্ণ অধ্যায়ও ছিল, সোনালী ইতিহাসও ছিল। সেটি কি? অনেক সময় বাবা মাকে ফুল প্রেগনেন্ট রেখে, তার মানে ভদ্রলোক তার স্ত্রীকে ফুল প্রেগনেন্ট রেখে 3 মাস 6 মাসের জন্য ব্যবসায় চলে গেছে। ওই গর্ভবতী মা প্রতিটি মুহূর্ত সংখ্যায় থাকতেন, না জানি আমার গর্ভ থেকে কোন সন্তান জন্ম নেয়। তখন তো আগে আগে জানার কোনো পদ্ধতি ছিল না, আলট্রাসোনোগ্রাফি তো তখন ছিল না। যতক্ষণ পর্যন্ত ওয়াজে হামল না হয় ততক্ষণ পর্যন্ত জানার কোনো উপায় ছিল না। মা শঙ্কায় থাকতেন। একটা পর্যায়ে চলতে চলতে মার যখন ওয়াজে হামল হইত, মা যখন বাচ্চা জন্ম দিতেন, যখন দেখতেন কন্যা সন্তান, তখন মায়ের অন্তরের ভিতরে এক আগুন জ্বলত। না জানি কখন আমার হাজব্যান্ড বাসায় ঢুকে আর কন্যা সন্তান দেখা মাত্র জীবন্ত তাকে কবর দিয়ে দেয়। এ কারণে মা তার কন্যা সন্তান জন্ম দেওয়ার পর থেকে 24 ঘন্টায় ফিকিরে থাকে কি করে আমার কন্যাটাকে দুনিয়াতে বেঁচে রাখার ব্যবস্থা করা যায়। ওর আব্বু দেখলে তো জীবিত কবর দিবে, উনি গোপনে আতাত করে অন্যের কাছে নিজের কন্যা সন্তানকে দিয়ে দিতেন, আমার বুকে না থাক কমপক্ষে পৃথিবীর বুকে বেঁচে থাক। এমনও হয়েছে অনেক সময় ফোন তো ছিল না যে ফোন দিয়ে আসবে, আকস্মিকভাবে এসে গেছে, ঘরের ভিতরে কন্যা সন্তান শোয়ানো ছিল। মা যখন জানতে পারছেন তার হাজব্যান্ডের আগমন, মার চেহারা মুহূর্তের ভিতরে মোতাগাইয়ের। একটা পর্যায়ে ঘরের ভিতরে ঢুকে কন্যা সন্তানকে দেখা মাত্র হাজব্যান্ডের চোখ তো একদম ক্লিয়ার অন্যরকম, তল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা। আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করেছেন ওদের চেহারার কন্ডিশন তখন কি হতো। মুহতারাম হাজিরিন,
এক পর্যায়ে স্ত্রীকে ভাব গাম্ভীর্য নিয়ে ভয়ঙ্কর চাউনি নিয়ে জিজ্ঞাসা করত, এ সন্তান কার? শুধুই তার কন্যা সন্তানকে দুনিয়াতে জীবিত রাখার জন্য মা তখন সুজা সাপটা মিথ্যা কথা বলতে বাধ্য হতেন। মা বলতেন না, আমার পেট থেকে যেই সন্তান জন্ম নিয়েছিল সে মারা গেছে, এটা আমার সন্তান না, অন্য একজন মেয়ের সন্তান, কয়েকদিনের জন্য সমস্যার কারণে আমার কাছে রেখে গেছে, সে নিয়ে যাবে। এর ভিতরেই মা গোপনে আতাত করে তার সন্তানকে অন্যের হাতে উঠাইয়া দিতেন, তবুও আমার বুকে না থাক, পৃথিবীর বুকে বেঁচে থাক। এটা ছিল জাহেলি যুগের নারীদের ইতিহাস। আজকের বাংলাদেশের নারীদের ইতিহাস আপনারা মনে হয় শুনেছেন, জেনেছেন। আমাদের উত্তরবঙ্গের কুড়িগ্রামে একটা ফ্যামিলি বিবাহ উপযুক্ত বালেগা একটা মেয়েকে রাত্রি 2:30 থেকে 3টা বাজে ঘুম থেকে জাগ্রত করল। এই কাজে অংশ নিল তার গর্ভধারিণী মা, জন্মদাতা বাবা এবং চাচি। 3 জনে মিলে রাত্রি 3টা বাজে মেয়েটা স্বাভাবিকভাবেই বাবার বাসায় শুয়ে আছে, জীবন্ত এভাবেই বেড়ে উঠেছে, ওর তো কোনো চিন্তা নেই, টেনশন নেই। ঘুম থেকে তাকে অতর্কিত জাগালো, ওর চোখে মুখে ঘুম। ওকে ঘর থেকে বের করে নিয়ে আসলো। ও বলে, আমাকে কই নিয়ে যাও, আমার ঘুম পাচ্ছে। ওরা কিচ্ছু বুঝতে দিল না। এক পর্যায়ে বাড়ির ভিতর থেকে বের করে বাড়ির বাহিরে নিয়ে গেল। তখনও চোখে মুখে ঘুম, চোখটা খুললেও তখনও ওর মাথা খুলেনি। ও যদি কিঞ্চিত বুঝতে পারতো আমাকে নির্মম ভাবে খুন করবে আমার গর্ভধারিণী মার জন্মদাতা বাবা, তাহলে রাত্রিকালীন একটু দৌড় দিলেই আত্মরক্ষা হতো, পারত সে। কিন্তু সে তো ভাবতেই পারে নাই, কারণ এই বর্বরতা তো জাহেলি যুগেও ছিল না। ভাববে কি করে? একটা পর্যায়ে এই মেয়েটাকে বাবা মা চাচি 3 জনে মিলে প্রতিপক্ষের জমির ভিতরে নিয়ে গেল রাত্রি 3টা বাজে। ভুট্টার জমিতে নিয়ে রড দিয়ে তার মাথায় আঘাত করে নির্মমভাবে বাবা মা এবং চাচি 3 জনে মিলে তাকে খুন করে প্রতিপক্ষের জমিতে রেখে আসে। সকালবেলায় জমিতে লাশ, পুলিশ আসলো, লাশ উদ্ধার করা হলো। পুলিশের সন্দেহের তীর তার ফ্যামিলির দিকে। একটা পর্যায়ে প্রথম তার চাচিকেই অ্যারেস্ট করা হলো। চাচি তো আর কিলার খুনি না, সে তো ইত্তেফাকি এই খুনটা করেছে, সে তো ক্লিয়ার খুনি না। প্রথম চান্সে জিজ্ঞাসাবাদে অকপটে স্বীকার করে ফেলল, হ্যাঁ, এই খুনের সাথে আমি জড়িত ছিলাম, তবে এর মাস্টার মাইন্ড এবং প্রথম এ কাজটা করেছে তার গর্ভধারিণী মা আর বাবা। গর্ভধারিণী মা শুধুই প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য তার গর্ভের সন্তান, যুবতী কন্যা সন্তানকে নির্মমভাবে হত্যা করল। এই একটা ঘটনাই বাংলাদেশে নয়, সোশ্যাল মিডিয়ায় তাকায় দেখেন, এখন মাঝে মাঝেই মায়ের পরকীয়ার বলি হচ্ছে তার গর্ভের সন্তান। মায়ের পরকীয়ার বলি। বলুন তো দেখি, জাহেলি যুগে মা কর্তৃক তার সন্তানকে হত্যার মতো বিভৎস ভয়ঙ্কর লজ্জস্কর ইতিহাস ওই যুগেও রচিত হয় নাই।